বন্ধুরা, আজকের এই ধারাবাহিকের পর্বে এমন কিছু ঘটনা ঘটে যায় যা দেখে দর্শক একেবারে অবাক হয়ে যায়। এতদিন ধরে যে সত্যিটা সবাই লুকিয়ে রেখেছিল, অবশেষে সেই সত্যের আভাস সামনে আসতেই পুরো পরিবারে শুরু হয়ে যায় তুমুল অশান্তি। ঘটনার শুরুটা হয় তখন যখন রূপ কল্পনার কাছে আসতে চায়, কিন্তু সেই মুহূর্তেই অজয় ভীষণ রেগে যায়। অজয়ের মনে তখন এতটাই রাগ আর অভিমান জমেছিল যে সে কোনো কথা না বলে হঠাৎ করে রূপের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হয়ে যাওয়ার সেই মুহূর্তটা যেন পুরো বাড়ির পরিবেশকে আরও ভারী করে তোলে। রূপ একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতেই পারে না হঠাৎ করে এমন আচরণ কেন করল অজয়। ওদিকে বাড়ির ভেতরে তখন শুরু হয় আরেকটা বড় আলোচনা। স্বাধীনতা সরাসরি দামোদরের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে তখন অনেক প্রশ্ন। সে রাগ আর কষ্ট মেশানো গলায় দামোদরকে জিজ্ঞেস করে, তুই এত বছর ধরে আমাদের কাছ থেকে এই ঘটনাটা লুকিয়ে রাখলি কেন? দামোদর তখন কিছুক্ষণ চুপ করে থাকে, যেন এতদিন ধরে বুকের ভেতর চাপা রাখা কথাগুলো বের করতে তার কষ্ট হচ্ছে। তারপর ধীরে ধীরে সে বলে, কারণ সত্যিটা যদি আমরা তখন বলতাম তাহলে সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত। সেই সময় কল্পনা নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছিল, তার নতুন সংসার শুরু হয়েছিল। তাই আমি আর বাবা সিদ্ধান্ত নিয়েছিলাম সত্যিটা আপাতত চেপে রাখব। এই কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে বিষয়টা এত সহজ নয়। ঠিক তখনই পাশ থেকে ঝাঁপি হঠাৎ করে বলে ওঠে, সবকিছু আসলে আমার জন্যেই হলো। আমি যদি সত্যিটা খুঁজে বের করার চেষ্টা না করতাম তাহলে হয়তো আজ এই পরিস্থিতি তৈরি হতো না। ঝাঁপির কথায় তার ভেতরের অপরাধ বোধ স্পষ্ট বোঝা যায়, কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। স্বাধীনতা বলে, না ঝাঁপি, তোর জন্য কিচ্ছু হয়নি। নিয়তির যা লেখা থাকে সেটা কেউ বদলাতে পারে না। নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারে না। স্বাধীনতার এই কথায় যেন একটু হলেও পরিস্থিতি শান্ত হয়, কিন্তু ঝাঁপির মনে তখনও এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। কিছুক্ষণ পরে দেখা যায় ঝাঁপি নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। সে চুপচাপ সব গুছিয়ে দরজার দিকে এগিয়ে যায়। তখন স্বাধীনতা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুই কোথায় যাচ্ছিস? ঝাঁপি তখন কোনো উত্তর দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় দীপ সামনে এসে দাঁড়ায়। দীপ শান্ত গলায় বলে, ওকে আটকিও না, ওকে যেতে দাও। এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। ঝাঁপি তখন ধীরে ধীরে বলে, আমি বাবা মাকেও আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এখন আমিও এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলেই ঝাঁপি দ্বীপের হাতে ভাড়ার টাকা দিয়ে দেয়, যেন সে স্পষ্ট করে দিতে চায় যে এই বাড়ির সাথে তার আর কোনো সম্পর্ক নেই। তারপর আর একবারও পেছনে না তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই পুরো ঘটনাটা দূর থেকে দেখে ইঙ্কা আর রনিত। আশ্চর্যের বিষয় হল, তারাই দৃশ্য দেখে বেশ খুশি হয়ে যায়, যেন ঝাঁপির চলে যাওয়াটাই তারা চাইছিল। অন্যদিকে ঝাঁপি তখন একা একা মন খারাপ করে বসে থাকে। তার মনে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ঋষভ। ঋষভ ঝাঁপিকে দেখে বুঝতে পারে সে খুব কষ্টে আছে। সে ঝাঁপিকে জিজ্ঞেস করে, তুই কেন ওই পরিবার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিস? ঝাঁপি শান্ত গলায় উত্তর দেয়, আমার মনে হয় ওই পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো। ঋষভ কিন্তু ঝাঁপির কথা মানতে চায় না। সে বলে, আমি জানি এতে তুই কখনোই ভালো থাকতে পারবি না, তুই কেন তোর অধিকার বারবার ছেড়ে দিচ্ছিস? ঋষভের কথায় বোঝা যায় সে সত্যিই ঝাঁপির ভালো চায়। তারা দুজনেই বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করে সেখানে চলে আসে দীপ। দীপ তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে একটু অস্বস্তি বোধ করে। তারপর ঠান্ডা গলায় বলে, মনে হয় আমি ভুল সময় চলে এসেছি। ঋষভ তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে দীপকে বলে, তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা মিটিয়ে নাও না। কিন্তু দীপ তখন খুবই বিরক্ত হয়ে যায়। সে ঋষভকে বলে, আমার পার্সোনাল ব্যাপারে তুমি একদম ঢুকবে না, আমি এখানে শুধু আমার একটা ফাইল নিতে এসেছি। এরপর ঋষভ বুঝতে পারে এই মুহূর্তে থাকা ঠিক হবে না, তাই সে সেখান থেকে চুপচাপ চলে যায়। ঋষভ চলে যাবার পর দীপ সরাসরি ঝাঁপির দিকে তাকিয়ে তাকে অনেক কথা শোনাতে শুরু করে। ঝাঁপি তখন শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, তুমি তো আমাকে প্রফেশনাল কাজে সাহায্য করতে এসেছিলে, তাই না? কিন্তু আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার তোমার কোনো দরকার নেই। এই কথাটা শুনে দীপ একদম চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে ঝাঁপি এখন নিজের সিদ্ধান্তে অটল। এইভাবেই আজকের পর্বটা শেষ হয় এক গভীর আবেগ আর অজস্র প্রশ্ন রেখে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়
ঝাঁপি কি সত্যি ওই পরিবার থেকে দূরে থাকতে পারবে? আর দীপ আর ঝাঁপির সম্পর্ক কি আবার ঠিক হবে? সেটা জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন এই ধারাবাহিকের নতুন নতুন আপডেট নিয়ে হাজির হই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।